আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে আমাদের লার্নিং কন্টেন্ট সেটা হচ্ছে লগারিদমের একটি সূত্রের প্রমাণ ও প্রয়োগ, এবং প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই দেখাবো যে কোথায় এই অতি ব্যবহৃত সূত্রটি log a m টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু r log a m এটা সত্য নয়। কিন্তু সেটা জানার আগে আমরা দেখব কিভাবে এটাকে প্রমাণ করে। এটাকে বলা হয় ঘাতের লগ। এই সূত্রটাকে কি বলা যায়? ঘাতের লগ। এই সূত্র প্রমাণের আগে আমরা সাধারণ একটা স্টেটমেন্ট বুঝে আসি। সেটা কি? সূচকের ক্ষেত্রে আমরা জানি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m হলে, অর্থাৎ এর পাওয়ার x করা হলে এর ভ্যালু আসে m। এটাকে লগারিদমের মাধ্যমে কিভাবে প্রকাশ করে? লগ এই যে a সেটা ভিত্তি আকারেই থাকে, এবং এই m যেটা ভ্যালু ছিল সেটার উপর লগ অপারেট করে, এবং ভ্যালু আকারে কে আসে? ভ্যালু আকারে যে আসতেছে সে হচ্ছে আমাদের এই যে x। x কি? a এর ঘাত। x কিন্তু a এর ঘাত, সেটা লগারিদমের ক্ষেত্রে কি হয়? ভ্যালুতে পরিণত হয়। তাহলে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m, সেটা log a m ইজ ইকুয়াল টু x আকারে প্রকাশ করা যায়। তাহলে আমাদের প্রমাণ শুরু করা যাক। এই প্রমাণটার ক্ষেত্রে একটা ব্যাপার আমরা ধরে নিই। কি ধরব? আমরা এখানে log a m ইজ ইকুয়াল টু x ধরি, অর্থাৎ এই লগের a অবস্থাটার মান কত? x। তাহলে সূচকের সূত্রে যদি আবার ফিরে যাই, এখান থেকে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কে হবে? m, অর্থাৎ লগ থেকে আমরা সূচকে কনভার্ট করলাম। এবার উভয় পক্ষকে r তম ঘাত করে পাই। উভয় পক্ষকে r তম ঘাত করে পাই। r তম ঘাত করে পাই, এই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এই পাশে দেখাই, 2 ইজ ইকুয়াল টু 2, দুইটা দুই অবশ্যই পরস্পর সমান। এখন উভয় পক্ষকে যদি আমি স্কোয়ার করে দেই তাহলে কি হবে? এই 4 ইজ ইকুয়াল টু 4, মানে উভয় পক্ষকে একই পরিমাণ ঘাত করে পাই, সেটাই এখানে করলাম। দেন একটু মুছি, এটাকে সাজিয়ে নেই। a টু দি পাওয়ার x r ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার r। এবার এই স্টেটমেন্টটাতে এই যে এটা যেটা লিখলাম a টু দি পাওয়ার x r ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার r, এখানে আমাদের এই সূচকের অংশ থেকে যে লগে পরিণত করা যায় না, এই ব্যাপারটা একবার অ্যাপ্লাই করে দেখি। তাহলে এখানে a টু দি পাওয়ার x r, ঘাতকে x r, এখানে ঘাত ছিল x, আর আমরা বললাম যে যেটা ঘাত ছিল সেটা ভ্যালুতে পরিণত হবে, এবং যেটা ভ্যালু ছিল সেটার উপর অপারেট করবে। তাহলে আগে প্রথমে লিখি লগ, তারপরে এখানে বেস a, সে লিখলাম। ভ্যালু যেটা ছিল, এই যে আবার পয়েন্টার দিয়ে দেখাই, ভ্যালুটার উপর লগ অপারেট করবে। এখানে ভ্যালু কে? শুধু r বা m কিন্তু না, এখানে ভ্যালু হচ্ছে m টু দি পাওয়ার r পুরোটাই। তাহলে এই ভ্যালু এর উপর লগ অপারেট করলো, আর যেটা আবার পয়েন্টার দিয়ে দেখাই এইখানে সূচক অবস্থায় ছিল সেটা কি? ভ্যালুতে পরিণত হবে, x r। আরেকটু বাকি প্রমাণের, সেটা কি? এই যে লগ বেস a m টু দি পাওয়ার r লিখলাম, তারপরে x ইন্টু r। এক্সটা আসলে কি? আমরা যদি একদম প্রথমের দিকে চলে যাই, x কি ছিল? আমরা কিন্তু x এর একটা নাম দেই, x ইজ ইকুয়াল টু লগ বেস a m, অর্থাৎ x এর যে অবস্থা বা মান যে কথা, লগ বেস a m কিন্তু একই কথা। তাহলে সেটাই এই পার্টে লেখা যাক। x ইন্টু r মানে কি? x ইন্টু r মানে হচ্ছে লগ বেস a m ইন্টু r, ঠিক আছে? সুতরাং আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, লগ a m টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু, এই ছোট হাতের আরটাকে সামনে নিয়ে এসে পড়ি এবং লিখি লগ a m। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের সেই আরাধ্যকৃত সূত্রের প্রমাণ, ঠিক আছে? সূত্রের প্রমাণটা কঠিন ছিল না, এবং এটা ক নাম্বার জন্য আসতে পারে 9-10 এর প্রুফের ক্ষেত্রে।
এখন আসি এই সূত্রটা আমাদের প্রমাণ আকারে কি বুঝলাম, যে নিশ্চয়ই সবসময় এই ধরনের অবস্থায় থাকলে এই সূত্রটা সত্য হবে, তাই না? এবার একটি সুন্দর উদাহরণের মাধ্যমে বোঝানো যাক আদৌ কি সবসময় log a m টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু r log a m ব্যাপারটা দেখা যায় কিনা। তারপরের পেজে চলে যাই। ঠিক আছে, এখানে প্রথমে ম্যাথ প্রবলেমটা লিখি। log base 2 4 whole to the power 5। প্রবলেমটা বইয়ে দেওয়া, সেখান থেকে নিলাম 9-10 এর জেনারেল ম্যাথ বই। প্রবলেমটা কি, log 2 যেটা কি log 4 বেস হচ্ছে 2 এবং এই পুরোটার উপর পাওয়ার হচ্ছে 5। ওকে, এটা কার সাথে তুলনা করা যায়? এটা আমাদের এই যে আগের পেজে পয়েন্টার দিয়ে দেখাই এই অংশটুকুর সাথে তুলনা করা যায়, তাই না? সেখানেও log a m ছিল, পাওয়ার ছিল কি r এই অবস্থায়, ঠিক তো? আচ্ছা, পরে যে বলতেছে এটা log 2 4 হোল টু দি পাওয়ার 5। আচ্ছা, তাহলে log 2 4 হোল টু দি পাওয়ার 5, এখানে log 2 4 মানে 2 হচ্ছে বেস আর 4 হচ্ছে যার উপর লগটা অপারেট করবে, এর ভ্যালুটা কত? এর ভ্যালু কত? এর ভ্যালু নিশ্চয়ই 2। এই যে ভিতরের অংশটুকুর ভ্যালু কত? 2। ভিতরের অংশটুকুর ভ্যালু হচ্ছে 2, কিন্তু এই 2টা আমরা কি এভাবে সাজিয়ে নিয়ে আসতে পারি না? log বেস 2 আর যার উপর অপারেট করছে সেই 2 এবং তার পাওয়ার হিসেবে আবার 2। কেন? কারণ হলো এই যে 4 এটাকে আমরা কি লিখতে পারি 2 স্কয়ার, সেটাই এখানে করলাম। এর উপর আবার ব্র্যাকেট দিয়ে পাওয়ার 5। তাহলে উত্তর কত আসলো? উত্তর আসলো 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 32। ক্যালকুলেটর করে দেখতে পারেন, অথবা 5টা 2কে গুণ করলে তো 4টাকে করলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর 8টা গুণ করলে 16 দুগুণে 32। এবার এই স্টেটমেন্টটাই ওইভাবে সাজিয়ে দেখি। log 2 বেস 2 অপারেট করলো 4 এর উপর, উপরে 5, তাহলে এটাকে কি এভাবে বলা যায় না 5 log 2 দেন 4। তাহলে এখানে 5 ইন্টু, বারবার log 2 বলতেছে, এখানে 2টা হচ্ছে আসলে বেস, কিন্তু মেইনলি এটা log 4। যাই হোক, 5 ইন্টু, এবার এতটুকু অংশের ভ্যালু কত? এতটুকু অংশের ভ্যালু কিন্তু আসতেছে 2, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু আসলো 10। কিন্তু 32 ইজ নট ইকুয়াল টু 10। 32 তো 10 এর সমান না। তাহলে কি হলো? তাহলে এই স্টেটমেন্টটা এটার তো সমান হলো না। তাহলে এটা যদি সমান না হয়, তাহলে a m টু দি পাওয়ার r ফরম্যাট, এটাকে a, এইটাকে m এবং এটাকে r এভাবে চিন্তা করেন। আর এই ক্ষেত্রে এটাকে r, এইটাকে a, এইটাকে m এভাবে চিন্তা করেন। সমান কি হলো? log বেস a m টু দি পাওয়ার r, আবার বলছি log বেস a m to the power r is equal to r log base a m। স্টেটমেন্টটা সমান হলো না। log base a m to the power r is not equal to r log base a m। তাহলে এরকম কিছু ক্ষেত্র বিদ্যমান থাকে যেখানে আপনি এই সূত্রটা
সত্য বা প্রমাণিত এই ব্যাপারটা প্রুফ করতে পারবেন না। এই কেসটাই ছিল বিশেষ কেস। বিশেষ কেস, ব্যাপারটা বইয়েও দেওয়া আছে, সেখান থেকেই পিক করা, উদাহরণটাও সেখানের। কিন্তু কথা হলো যে চোখের আড়ালে পড়ে যায় এগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু যদি 9-10-এর পরীক্ষার কথা চিন্তা করেন, এমসিকিউতে দিতে পারে যে এটা সমান এটা হবে কি না। আমরা তো স্বাভাবিকভাবে এই সূত্রটা জানি, তো দেখা মতো বলবো হ্যাঁ ইজ ইকুয়াল। কিন্তু যদি বলে এই log base 2 4 whole to the power 5 is equal to 5 log base 2 4, এই সিচুয়েশনের ক্ষেত্রে কি সমান হবে? তখন কিন্তু অ্যান্সার হবে না, সমান হবে না। এটুকুই বলার ছিল আজকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।